হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আবার দু তিন দিন গ্যাপ দিয়ে আবার ভিডিও নিয়ে আসলাম আর কি। অ্যাকচুয়ালি কি হয়, মানে সারাদিন না ভিডিও শ্যুট করার পরে আর কি এডিটিংয়ের সময় খুব একটা হয়ে উঠছে না, ওর জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তো চলো, আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। তো পুরোটা দেখো, না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে। কি কি স্পেশাল হয় সবকটা কিন্তু ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো, আর এদিকে দেখো মেয়ে আর বাবা মিলে কিন্তু একদম রেডি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য। তো ওরা ওদিকে বাজারটা করে আসুক, আর এদিকে আমি ঘরে কিছু টুকটাক কাজ করে নিই। তো ঘরের মোটামুটি সকালের বাসি কাজকর্ম সেরে আমি চলে আসলাম সকালে কিছু ব্রেকফাস্ট বানাতে, কারণ সকাল থেকে উঠে কাউরি কিছু খাওয়া হয়নি। ওর জন্য সিম্পল, মানে যেটা আর কি শর্টকাটে হয় সেরকমই কিছু ব্রেকফাস্ট বানাচ্ছি। এদিকে পেটটাও ভরা থাকবে আর এদিকে তাড়াতাড়িও হবে। তো তার জন্য একটু ব্রেড ছিল, তা ভাবলাম একটু ব্রেড টোস্ট করি। তো সেরকমই সকাল সকাল একদম মানে ঝটপট আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এদিকে কিন্তু আমার সকালের টিফিন বানানো একদম কমপ্লিট, শুধু খাওয়ার পালা। আর বাইরে এসে দেখি মাম্মাম আর মামামের পাপা কিন্তু বাজার থেকেও চলে এসেছে। তো চলো এবার ব্রেকফাস্টটা করা যাক। ও তার আগে একটু ঠাকুরের ফুলটা সিংহাসনে রেখে আসি, তারপরে চলো, কারণ ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। তো আর কি এটা আর কি খুব কম সময়ে, মানে হাতে যদি টাইম না থাকে এরকম আর কি ডিমের মধ্যে চুবাও আর তুমি ভেজে নাও, এরকম একটা ব্যাপার, খুব সিম্পল। তো তারপরে কিন্তু ব্রেকফাস্টটা করে আমরা চলে আসলাম দুপুরের রান্নায়। আর দুপুরের রান্নাতে ফার্স্টে আমি ভাত বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল আর গোটা গরম মশলা দিয়ে নিলাম। তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুকে আমি এবার ছ্যাঁকা তেলে ভেজে নেব একটু লাল লাল করে। তো রান্না তো আমার এখানে চলছে, তো চলো তার মধ্যে একটু ঠান্ডা কিছু বানানো যাক, কারণ গরম প্রচণ্ড পড়েছে। আর এদিকে দেখলাম যে ঘরে মানে আমও আছে, তো আম দিয়েই আর কি কিছু বানানো যাক। তো প্রথমে আমি কিন্তু আমগুলোকে এভাবেই আর কি কেটে মিক্সির বাটির মধ্যে আর কি দিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু আমি একটু দই দেব, টক দই, আর হচ্ছে তোমার চিনি, মানে ম্যাঙ্গো শেক বানাতে চাইছি, কিন্তু জানি না আলটিমেট শেক হয়েছে না কি হয়েছে, কিন্তু মানে খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছে। মানে আমি এক্সপেক্টই করিনি এত ভালো হবে খেতে। আর তার মধ্যে মানে এই কদিন যা গরম পড়েছে না, মানে ধারণার বাইরে এত গরম পড়েছে। মানে ফ্যান ছাড়া, ফ্যানের তলায় থাকলেই ঘেমে যাচ্ছি, তো ফ্যান ছাড়া থাকলে তো আরও অবস্থা খারাপ, এরকম অবস্থা আর কি। তো এদিকে দেখো আমি আমগুলোকে আর কি কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপরে একটু এর মধ্যে আমি টক দই দিচ্ছি। টক দইটা একটু বেশি পরিমাণে দেবো, কারণ আমি এর মধ্যে জলের ইউজ মানে জল একদমই দেবো না, শুধু মানে টক দই আর ম্যাঙ্গো আর চিনি, ব্যাস, আর কিছু না। কিন্তু এবার তোমরা চাইলে মানে ছোটো ছোটো করে মানে ড্রাই ফ্রুটও তোমরা দিতে পারো, মানে একদম ছোটো ছোটো করে কেটে তোমরা ড্রাই ফ্রুটও কিন্তু দিতে পারো এর মধ্যে। আহা, মিক্সির বাটি খুলেই একদম আলাদা একটা অনুভূতি। দেখো আমার কিন্তু ম্যাঙ্গো শেক একদম রেডি। আর কালারটা হালকা মানে ইয়েলো, মানে
খুব একটা ডিপ হয়নি, কারণ মানে আমের পরিমাণটা একটু কম হয়ে গেছে। বাট খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি এক্সপেক্টই করিনি যে এত সুন্দর হবে। মানে আমি এখন এডিট করছি, আমার মনে হচ্ছে যে আমি এখন আরেকবার খাই, মানে আমার এত ভালো লেগেছে। তো আর কি আরেকবার বানাবো, ভালো করে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এদিকে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু দেখেছো আমি কিন্তু ভালোই লাল লাল করেছি। আলুগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরেই কিন্তু আমি এখানে পেঁয়াজও ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। খাওটা খেয়ে নাও দাদি, খেয়ে নাও। টেস্টি না? দেখো এখানে কিন্তু আমার পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে এসছে, মানে একটু ক্রিস্পি করে তুলে নেব। তো এখানে কিন্তু আমি একটা বাটির মধ্যে একটু দুধ, একটু মিঠা আতর আর হচ্ছে হলুদ, হ্যাঁ আমি কিন্তু হলুদই দিয়েছি ওর ভেতরে। তো ওটাকে আমি রেডি করে রেখেছি। আর এখানে যে চিকেনটা আমি কড়াইতে দিলাম, ওটা হচ্ছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগের থেকে। ম্যারিনেট মধ্যে তোমার নুন, হলুদ, একটু টক দই আর একটু সর্ষের তেল মানে করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর কড়াইয়ের মধ্যে একটু তেল, তেজপাতা, একটু গোটা জিরে দিয়ে আমি কিন্তু চিকেনটাকে এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মানে নর্মাল বেসিক আর কি, চিকেন যেমন তোমরা রান্না করো সেরমভাবে আর কি চিকেনটাকে মানে করে নেবে। আর তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি আজকে কী রান্না করছি। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করছি। আর তোমরা মোটামুটি মানে কম বেশি সবাই জানো কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তো এখানে দেখো আমার ভাতটাও বেশ হয়ে এসছে, আর ভাতটা কিন্তু ভালো ঝরঝরে হয়েছে। আর আমি এখানে বানাচ্ছি হচ্ছে দুবেলা, মানে দুজনের জন্য বানাচ্ছি। আমি খুব একটা বেশি কোয়ান্টিটি আমি পারি না বানাতে, কারণ ঘরোয়া আমরা যেহেতু 3 জন মানুষ, আমি হাইয়েস্ট ওই 4-5 জনের জন্য পারবো আর কি। তবু একটু মানে টেনশানে থাকবো যে ভালো হবে কি না। তো আর কি সেরকমই আমি বানালাম। আর আমি এবারের বিরিয়ানিটা কিন্তু অনেক দিন পরে বানাচ্ছি, কারণ আমার হাজবেন্ড মানে একবার একটা দোকান থেকে বিরিয়ানি খেয়ে একটু শরীরটা অসুস্থ হওয়ার পর থেকেও কিন্তু একদমই বিরিয়ানি পছন্দ করে না, মানে খেতেই চায় না, গন্ধটাই যে সহ্য করতে পারে না। তো তাকে অনেকবার রাজি করে বলে তো তাকে বলা হলো যে আমি ঘরে বানাচ্ছি, একবার খেয়ে নাও। মানে ও খুব পছন্দ করে, যেহেতু একবার মানে শরীরটা অসুস্থতে ও আর কি খেতে চায় না। তো দেখো বকবক অনেকটা বেশি করে ফেললাম। তো প্রথমে আমি হাঁড়ির মধ্যে একটু ঘি মাখিয়ে তার মধ্যে মানে ভাতগুলো অল্প দিয়ে, তো তারপরে কিন্তু আমি যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম ওই চিকেনের কিছুটা আমি ওর মধ্যে দিলাম। তো তারপরে আর কি বিরিয়ানি মশলা দিচ্ছি ওর ভেতরে। বিরিয়ানি মশলা দেওয়ার পরে কিন্তু আমি আর তারপরে আর কিছু দিলাম না, একেবারে ভাত দিয়ে দিলাম, কারণ ওই একটা লেয়ার মানে আমি করে নিলাম। লেয়ারের মধ্যে জাস্ট ওই একটু বিরিয়ানি মশলা, চিকেনটা দিলাম। তো এবার দেবো হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল, অল্প পরিমাণে, যতটা আর কি মানে আন্দাজ অনুযায়ী তুমি দিতে পারো। তো এখানে আমি একটু কেওড়া জল দিলাম। তো এবারে দেবো একটু গোলাপ জল, আর তারপরে দেবো কিন্তু আমি এখানে বেরেস্তা, মানে যেটা আর কি ভেজে রেখেছি। আর একটু ক্রিস্পি, মানে আমি একটু না একদম পুরো কড়াও করিনি আর একদম নরমও করিনি, মাঝামাঝি একটু রেখেছি। তো সেরকমভাবে কিন্তু আমি ওপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম। আর তারপরে আমি যে দুধ দিয়ে আর মিঠা আতর আর হলুদ দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম আর কি, সেটা দিয়ে দিলাম। এর মানে তোমরা, আমি হলুদ দিয়েছি কারণ হচ্ছে আমি কেশর আনতে আমি আর কি ভুলে গেছিলাম, আর আমি কেশরটা দিও নি। তো সেখান থেকে আমি একটু কালারের জন্য আমি একটু হলুদ দিয়েছি। তো এটা কিন্তু কোনো সাইড এফেক্ট না, আমি কিন্তু কোনো ফ্রুট কালার বা কিছু ইউজ করিনি, ঘরোয়া পদ্ধতিতে আমি করেছি। তো তারপরে আমি কিন্তু ওপরে একটু বেরেস্তা, তারপর হচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর হচ্ছে ঘি দিয়ে ভালো করে লেয়ার কমপ্লিট করে ঢাকা দিয়ে দিলাম। আর একদম নর্মাল আছে তুমি 30 মিনিটের জন্য কিন্তু ঢেকে রাখবে, মানে পুরো পাক্কা 30 মিনিট পরেই কিন্তু তোমাকে খুলতে হবে। মানে 30 মিনিট পর তুমি গ্যাসটাকে অফ করে আরও 10 মিনিট রাখবে, মানে সাথে সাথেই একদম খুলবে না। আর এইদিকে দেখো আমি কিন্তু 30 মিনিট রেখেছি, আরও 20 মিনিট আমি মানে আঁচটা বন্ধ করে রেখেছি। তারপরে ঢাকনা খোলার পর যেই একটা স্মেল, মানে সত্যি বলতে ঘরে রান্না করছি বলে না, মানে সত্যি দারুণ, মানে একটা যে গন্ধটাই ওটাই বেশ মানে মনে হচ্ছে এক্ষুনি খাই।
আর দেখো বিরিয়ানি মানে দেখতে কেমন হয়েছে তোমরা জাস্ট কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর পুরো সত্যি বলতে সব কটা জিনিস, আলুটাও সেদ্ধ হয়েছে, চিকেনটাও খুব সফট হয়েছে, আর ভাতটা মানে হাতের নিচ্ছে আর পড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। আর খেতে আমি কি বলবো, নিজে রান্না করছি বলে বলছি না, সত্যি ভালো হয়েছে, মানে ঘরে যেরকম আর কি হয় টেস্ট সেরকমই হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। মানে সেদিনকে আমি মানে সেদিনকে বলছি কেন, আমি খুব টাইম নিয়ে এটাকে বানিয়েছি, মানে অনেকটা টাইম নিয়ে আমি বানিয়েছি, ওর জন্যই আর কি হয়েছে। তো এর আগেও আমি বানিয়েছি, ওটাও ভালো হয়েছে, কিন্তু এটা আর কি বেশি ভালো হয়েছে আমার কাছে। হ্যাঁ একটু ঝাল হয়েছে বাবা, জানি যাও। কেমন হয়েছে মা? ঝাল হয়েছে না একটু? আর দেখো ঘরে আমি বিরিয়ানি বানিয়েছি, ঘরের টেস্ট আর বাইরের টেস্টের মধ্যে অনেকটাই ফারাক, কারণ ঘরের হচ্ছে পুরো ঘরোয়া ভাবে। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমি যাদের জন্য বানিয়েছি তারা খেয়ে বলেছে ভালো হয়েছে, ভালো কি খুব ভালো হয়েছে বলেছে। তো এটাই আমার কাছে সব থেকে বেশি পাওনা। আর সব থেকে আমি বেশি বানিয়েছি হচ্ছে মামামের পাপার জন্য। মামামের জন্য তো অবভিয়াসলি বানিয়েছি, ওর পাপাকে আমি আর কি বিরিয়ানিটা, ওর পাপা এতটা পছন্দ করে, ওই একবার খাওয়ার পর যেহেতু ওর শরীরটা খারাপ হয়ে গেল, তো তারপর থেকেও গন্ধটাও মানে সহ্য করতে পারে না। তো সেই কারণের জন্য আমি মানে অনেকটা জোর করেই আর কি বিরিয়ানিটা মানে মানে বানিয়ে খাইয়েছি ওকে। তো ও বলেছে খুব ভালো হয়েছে, আর এর পরের পাত থেকেও খাবে, বাট বাইরে খাবে না, ঘরেই খাবে, আর আমাকেই রান্না করতে হবে। তো তোমরা কিন্তু জানিও যে মানে তোমাদের কেমন লাগলো বিরিয়ানিটা দেখে। তো দুপুরের খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া সব কিছুই তো কমপ্লিট। তো বিকেলবেলা একটু মামামকে নিয়ে বেরোনো যাক, কারণ সারাদিন ঘর থেকে খুব একটা বেরোয়নি, তো সেই কারণে ওকে নিয়ে একটু বেরোনো যাক, কারণ সারা সপ্তাহ বেরোনো হয় না, এই একটা দিনই যেহেতু মামামের পাপার ছুটি থাকে, ও বলে যে একটু বেরোনোর জন্য। তো সেরকমই আর কি রেডি হয়ে নিচ্ছি। আর তোমরা জানিও আমাকে যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, কারণ আমি যেহেতু তোমাদের এর আগেও বলেছি যে বাইরে খুব একটা যাওয়া হয় না, ওর জন্য বাইরের ভিডিও খুব একটা তোমাদেরকে দেওয়াও হয় না, ঘরে টুকটাক যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে তোমরা কিন্তু প্লিজ জানিও, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টাং করে বাজিয়ে দিও। আর হচ্ছে দেখো তোমাদের ওই একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাকে অন্য ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। তো চলো আমি কিন্তু এবার মামামকে রেডি করে নিয়েছি, এখানে পুরো কমপ্লিট, এবার মামামকে নিয়ে বেরোনো যাক। এখানে গান করে না বাবা। তো দেখো আমরা কিন্তু চলে আসলাম মামামের দিদি কাম বান্ধবীর বাড়িতে। তো ওরা একটু খেলে নিক, আর তোমরা জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে বেশি করে জল খেয়েও। বাই, টাটা।